সহিহ বুখারীর বর্ণনা, বনী ইসরাইলের একজন লোক, বড় গুনাহগার লোক, বড় জালেম। দুনিয়ার জমিনে এমন কোন গুনাহ নাই যে গুনাহটা আল্লাহর বান্দা করে নাই। এই বান্দাকে দুনিয়ার সমস্ত মানুষগুলো চিনে, দুনিয়ার সমস্ত মানুষগুলো এই বান্দাটারে বড় অপছন্দ করে, জালেম বলে। দুনিয়ার কোন মানুষ এই মানুষটারে কেউ পছন্দ করে না। এই আল্লাহর বান্দা নিজেও জানে আমারে কেউ কোনোদিন পছন্দ করে না, কিন্তু আল্লাহর বান্দা বড় ধনী মানুষ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার ধন সম্পদ দিয়া ভরপুর করে দিয়েছেন। দেখবেন যে মানুষটা অনেক সম্পদ আছে, এই মানুষটা সাধারণত কাউরে পরোয়া করে না। কে তারে ভালো বললো, কে তারে খারাপ বললো, এগুলো নিয়ে মাথা ঘামায় না, নিজের মতো করে নিজে চলে। এই জন্যই বলে সম্পদ কারোর জন্য নিয়ামত, আবার এই সম্পদ কারোর জন্য আযাবের কারণ হয়ে যাবে, ঠিক কিনা বলে? আল্লাহর বান্দা বড় গুনাহগার, নাম হলো তার কিফিল। একদিন এই আল্লাহর বান্দার কাছে একজন নারী গিয়া ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা কিফিল, তোমাকে তো আমার আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্পদ দান করেছেন। আমি বড় অসহায়, আমার স্বামীটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, আমার ঘরে কোনো খাবার নাই, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি বড় অসহায়, আমার ছোট্ট ছোট্ট কয়েকটা সন্তান আজকে কয়েকদিন যাবৎ খানা খায় না, তাদের মুখের দিকে তাকাইলে আমার বড় মায়া হয়। তোমার কাছে আমি একটু আসলাম, আমাকে একটু সাহায্য করো। যদি এমনি সাহায্য নাও করো, কমপক্ষে আমাকে কিছু টাকা ঋণ দাও, আমি তোমাকে আবার কিছুদিন পরে দেয়া দিব। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও মহিলা, তোমাকে আমি কেমন করে ঋণ দেই? কোনো বিনিময় ছাড়া আমি কাউকে কোনো কিছু দেই না। এই মহিলা ডাক দিয়া বলে, আমার কাছে তো বিনিময় ছাড়া, আমার কাছে তো বিনিময় দেওয়ার মতো কোনো কিছু নাই। দেখবেন আল্লাহর এই জমিনে অনেক বান্দা আছে যারা বিনিময় ছাড়া কাউকে কোনো হেল্প করে না। যদি 1 লক্ষ টাকা চাইতে যান, 50,000 টাকা চাইতে যান, এমনকি 1,000 টাকাও যদি ধার চাইতে যান, কিছু কিছু জালেম আছে বলে এমনি এমনি ধার দিব না, আমার কাছে কোনো টাকা নাই। কিন্তু যদি বলেন দেওয়ার সময় কিছু বাড়ায় দিব, তাইলেই দেখবেন টাকা বাইর হয়ে গেছে। আছে না নাই এরকম জালেম? সুদখোর, সুদ খায়, সুদ ছাড়া তার কাছে টাকা থাকে না। অথচ সুদ অত্যন্ত ভয়ঙ্কর একটা গুনাহ। যারাই সুদের সঙ্গে লিপ্ত থাকবে, কিয়ামতের ময়দানে তাদের পেট পুরো আল্লাহ রাব্বুল আলামিন ভয়ঙ্কর সাপ দিয়ে ভরপুর করে দেবেন। নাউযুবিল্লাহ। এজন্য সুদ খাওয়া যাবে না। কিফিল ডাক দিয়া বলে, বিনিময় ছাড়া কোনো কিছু দেই না। এইবার মহিলা ডাক দিয়া বলে, আমার কাছে তো বিনিময় দেওয়ার মতো কোনো কিছু নাই। এইবার কিফিল ডাক দিয়া বলে, ঠিক আছে, বিনিময় হিসেবে তোমার কোনো কিছু দেওয়া লাগবে না। মানে আমি যদি টাকা দেই, তাহলে এই টাকার বিনিময়ে অমুক তারিখে আমার টাকাটারে ফেরত দিবা। যদি টাকা সময় মতো না দিতে পারো, তাহলে আমার সঙ্গে অপকর্মে লিপ্ত হইতে হবে, আমার সঙ্গে অপকর্মে লিপ্ত হওয়া লাগবে। মহিলা মনে মনে চিন্তা করে, আমার মনে হয় আমি তার টাকাটা সময় মতো ফেরত দিতে পারবো, ঘরে কোনো খাবার নাই, সন্তানগুলো কয়েকদিন যাবত কিছু খায় না। মহিলা বড় অসহায়। এইবার মহিলা কোনো ধরনের দিক দিশা না পাইয়া মহিলা ডাক দিয়া বলে, ঠিক আছে কিফিল, আমাকে তুমি টাকা দাও, সময় মতো যদি টাকা না দিতে পারি, তাহলে তোমার সঙ্গে আমি অপকর্মে লিপ্ত হয়ে যাবো, তোমার প্রস্তাবে আমি রাজি হয়ে গেলাম। এইবার যখন কিফিল তারে টাকাটা দেয়া দেয়, এই মহিলা টাকা নিয়ে বাড়িতে যায়, নিজের সন্তানের জন্য খাবার কিনে সন্তানের মুখে খাবার গুলো তুলে দেয়, সন্তানের মুখে হাসি ফোটায়। এইবার যখন টাকা দেওয়ার ডেট হয়ে যায়, কিফিল তার বাড়ির সামনে হাজির হয়ে গেছে। ও মহিলা, তুমি না আমার কাছ থেকে কতগুলো টাকা ধার নিয়েছিলে, আমার টাকাগুলো দাও। মহিলা এইবার ডাক দেয়া বলে, আমার কাছে তো এখনো পর্যন্ত টাকার কোনো ব্যবস্থা হয় নাই। কিফিল ডাক দেয়া বলে, ঠিক আছে, কোনো সমস্যা নাই, টাকা যদি না দিতে পারো, তাহলে তোমার সঙ্গে যেই শর্ত ছিল, যে চুক্তি ছিল, ওই চুক্তিটা আমার সঙ্গে পূরণ করো, আমার সঙ্গে অপকর্মে লিপ্ত হয়ে যাও। এইবার মহিলার কাছে আর কোনো রাস্তা খোলা নাই। এইবার মহিলা নিজের টাকাও তো ফেরত দিতে পারে না। কিফিলের কথা মতো এইবার মহিলা কিফিলের বাড়িতে চলে গেছে, ঘরের ভিতরে ঢুকে গেছে। কিফিল এইবার ঘরের দরজা করে লাগায়া মহিলার সামনে যখন দাঁড়ায়, মহিলা হাউমাউ করে কান্না করে। এইবার কিফিল ডাক দিয়া বলে, কি ব্যাপার, তোমারে তো আমি জোর করি নাই, শর্ত দিয়েই তো রাজি করলাম, তুমি তো রাজি হয়েই আমার কাছ থেকে টাকা নিতে, এইবার কেন কান্না করো? এইবার এই মহিলা ডাক দিয়া বলে, রে কিফিল, আমি এই কারণে কান্না করি, তুমি তো জানো না আমি কি কারণে কান্না করি। আমি আমার জীবনে কোনোদিন জেনার মধ্যে লিপ্ত হই নাই। আমার স্বামীটা মারা গেছে, আমি অনেক কষ্ট করি, আমার সন্তানদেরকে অনেক কষ্ট করে খাবারের ব্যবস্থা করি।
এখন আমি অসহায় হয়ে গেছি, আমার কাছে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই। সন্তানদের মুখের দিকে তাকায়া আমি তোমার কাছ থেকে কয়েকটা টাকা ধার নিলাম, তোমার টাকাটাও ফেরত দিতে পারলাম না। আমার দিলের মধ্যে বড় ভয়, বড় ভয়। আজকে যদি আমি তোমার সঙ্গে জিনার মধ্যে লিপ্ত হয়ে যাই, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহর সামনে আমাকে জিনাকারী হয়ে দাঁড়াইতে হবে। এই কথা যখন বলেছে দিলের মধ্যে আমার আল্লাহ ভয় ঢুকে দিয়েছেন। চোখের পানি দেখে ডাক দেয়া বলে, মহিলা, তোমার জীবনে তুমি কোনোদিন জেনার মধ্যে লিপ্ত হও নাই, আজকে তুমি একবার জেনা করবা, তাও তোমার ভিতরে আল্লাহর এত ভয়, একবার জেনা করার কারণে আল্লাহকে তুমি এত ভয় করো। আমি কিফিল আমার এই জীবনে কতবার জেনা করলাম, আমি আমার জীবনে দুনিয়ার জমিনে এমন কোনো গুনাহ নাই যে গুনাহটা আমি কিফিল করি নাই। এত গুনাহ করার পরে যদি আমি আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে দাঁড়াই, না জানি আমার অবস্থা আমার আল্লাহ কিয়ামতের ময়দানে কি করেন। কিফিল ডাক্তার বলে, মহিলা তুমি চলে যাও, চলে যাও, টাকার কোনো দরকার নাই রে মহিলা, আর তুমি সাক্ষী থাকো, তোমাকে সাক্ষী রেখে আমার আল্লাহর কাছে আমি তওবা করলাম, আমি বাকি জীবনে আমি আর কোনোদিন দুনিয়ার বুকে কোনোদিন গুনাহের মধ্যে লিপ্ত হব না। এইবার যখন ওই মহিলা ঘর থেকে বের হয়ে চলে যায়, আল্লাহর বান্দা কিফিল রাতের বেলা ঘুমায় না, সুন্দরভাবে উত্তরে বানায়া আমার আল্লাহ রাব্বুল আলামিনের মূর্তি পায়ের মধ্যে পড়ে চোখের পানি ছেড়ে কান্না করি, কান্না করে করে যায় না মাস্টারে ভিজা ফেলে চোখের পানি দিয়ে বর্ষা হয়ে যায়। আল্লাহর বান্দা কান্না করতে করতে রাতের বেলা ঘুমায় যায়, আল্লাহর হুকুম হয়ে যায় ওই রাতের মধ্যে কিফিল মারা যায়। কিফিল যখন মারা যায় পুরো এলাকার মধ্যে ঘটনাটা ছড়ায় যায়, কিফিলের মধ্যে একটা জালেম দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে, সমস্ত মানুষগুলো বড় খুশি হয়ে গেছে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দেয়া বলে, ফেরেশতা, আমার এই কিফিল যে আমি আল্লাহর কাছে কত প্রিয় হয়ে গেছে রে ফেরেশতা, এই কথা দুনিয়ার কোনো মানুষ জানে না, দুনিয়ার মানুষকে জানায় দাও এই বান্দা যখন তওবা করছে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কিফিলের জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা এসে কিফিলের ঘরের দরজার মধ্যে সম্মান করে লিখে দেয়, আল্লাহু গফারাল্লাহু লিল কিফলি, গফারাল্লাহু লিল কিফলি, গফারাল্লাহু লিল কিফলি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিফিলের জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছে।